এই দেশে বাংলাদেশে অনেকে মনে করে লয়ার মানে যত বড় মিথ্যা তথ্য দিবে সে তত বড় লয়ার। দিস ইজ রং। এই জিনিসটা আমেরিকায় বিইং এ লয়ার ইন দিস কান্ট্রি, আবার বলছে 20 বছর যাবৎ আমেরিকান অ্যাটর্নি হিসেবে কাজ করছি। আমরা লয়াররা এই দেশে কখনো মিথ্যা বলি না। আমরা মিথ্যাটা সত্যতে মিথ্যাটা বের করে নিয়ে আসি, আমাদের আসল ঘটনা কি। এবং সরকারও কিন্তু মিথ্যা কোনো এভিডেন্স যদি সরকার প্রয়োগ করে এখানে, এদেরও লাইসেন্স থাকবে না। সরকার কোনো মিথ্যা তথ্য দিতে পারবে না। সেমভাবে কোনো যদি স্টেটমেন্ট দেয়, একজন ওয়ান্স লায়ার অলওয়েজ লায়ার। সে যদি আজকে মিথ্যা বলে, কালকে তার পরের স্টেটমেন্টটা কেউ সত্য বিশ্বাস করবে না। এক্ষেত্রে আমরা উইটনেসকে যখন আমরা টেস্টিফাই করতে দেখি, যদি কোনো জায়গায় দেখি যে উইটনেস মিথ্যা বলছে, তখন তার পরবর্তী ঘটনা আমরা সত্য বলি না। কেন বলি না? কারণ সে মিথ্যা বলা তার অভ্যাস। ইমিগ্রেশন কেসও কিন্তু সেম। যখন দেখে যে তার স্টেটমেন্টের কন্ট্রাডিক্টরি আছে, আজকে বললো সে এই পার্টি, কালকে আরেক পার্টি, পরশু আবার পার্টি চেঞ্জ করলো, সে আবার এখানে তাকে হত্যার হুমকি দিল, এখানে আবার দিল না। সো যদি ডিসক্রিপেন্সি বা একটা সাথে না মিলে, দেন কেস ডিসমিস, কেস ডিনাই হয়ে যাচ্ছে। এইসব কারণে লয়ারের কাজটা, অনেকে মনে করেন লয়ার হওয়াটা খুব ইজি। লয়ার হওয়া ইজ নট সো ইজি। আবার সবাই যদি আমাদের স্টেটমেন্ট দেখে মনে করেন লয়ার হয়ে গেছেন, এটা না। সো আমেরিকান ল ইজ কমপ্লিট ডিফারেন্ট। এবং মডার্ন আইনে এখন, মডার্ন যুগে এখন আমেরিকান লটাই কমন ল হলো। আমেরিকান লর যে সেকশনগুলো সারা বিশ্বে এখন পরিচিত। আগে এক সময় ছিল ব্রিটিশ থেকে আমরা ল শিখে এসেছি, কিন্তু এখন ব্রিটিশরা আমেরিকান ল ফলো করছে। আমেরিকান ল হচ্ছে বর্তমানে যুগের সাথে সামঞ্জস্য সবকিছু করে। ব্রিটিশের ল আর তারা চেঞ্জ করে না। আর এই ল আবার বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই ল গুলো আবার তারা চলায়, কিন্তু চেঞ্জ করে কতটুকু চেঞ্জ আমরা জানি, সুফলকেও পায় না। বললাম না, সেন্টেন্সিং গাইডলাইন যে দেশে নাই। দেশে একটা মুরগি চুরকে আপনি 1 বছরের জেল দিবেন, তো এই দেশে থাকবে? এই দেশে কি থাকবে? এই দেশে আইন শৃঙ্খলাটা থাকবে কিভাবে? গরিবের উপর নির্যাতন করে তার আইন হয় না। তো সবার জন্য আইন সমান হওয়া উচিত।